সভাপতি গাজীপুর উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক উপস্থিত রয়েছেন গাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে যথাযথতার সহিত সে সময় তিনি যোগ্যতার সহিত পালন করেছেন। রফিকুল ইসলাম উপস্থিত আছেন নাগপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, গাজীপুর সদর ইউনিয়নের আহ্বায়ক জনাব ইয়াহিয়া খান, গাজীপুর উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত আহ্বায়ক সদস্য সচিব, গাজীপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের, মহিলা দলের আমার প্রিয় শহীদ জিয়ার আদর্শের গণদল জাতীয়তাবাদী দলের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা এখানে সমবেত হয়েছি দোয়া করার জন্য। এই খালেদা জিয়া আমরা সকলেই জানি আজকে রাজনৈতিক যে চ্যালেঞ্জ, এই বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন হওয়ার আগে যারা অবদান রেখেছেন আমি তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করে শ্রদ্ধা করি। স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা যুদ্ধ থেকে জিয়াউর রহমানের পরিবার 1971 সালের সেই 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের সেই তুর্য বাণী, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। ওই পরিবার থেকে আজ পর্যন্ত বাংলাদেশের বৃহৎ যে অবদান রয়েছে, স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান পরিবারের অবদান রয়েছে। জিয়াউর রহমান পরবর্তী এই স্বৈরাচার এরশাদ সরকার এসে সেই বহুদলীয় গণতন্ত্র সহ টোটাল প্রক্রিয়াকে, জিয়াউর রহমানের প্রক্রিয়াকে যখন ব্যাহত করেছে, তখন এই খালেদা জিয়া যখন তিনি গৃহিণী ছিলেন, সেই গৃহিণী অবস্থায় বিএনপির যারা ছিলেন সেই সময় যারা বাংলাদেশকে ভালোবেসেছেন, তখন জিয়াউর রহমানের ইমেজকে রক্ষা করার জন্য, জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখার জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য বেগম খালেদা জিয়াকে গৃহিণী থেকে রাজপথে নিয়ে এসেছিলেন। 9 বছর স্বৈরাচার আন্দোলন করেছেন। 1991 সালে তিনি বাংলাদেশে মানুষকে অবাক করে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন সরকার গঠন করেছেন, দেশ পরিচালনা করেছেন। আবার তিনি 96-তে পরাজিত হয়েছেন, আবার 2001 সালে তিনি আবার বাংলাদেশের ক্ষমতায় এসেছেন। এই বাংলাদেশের আজকে আপনি যদি ইতিহাস খুঁজেন, প্রকৃত একজন মানুষ হিসেবে যদি আপনি ইতিহাস খুঁজেন, যে বাংলাদেশের রাজনীতিতে যেসব পরিবার নেতৃত্ব দিয়েছেন, সেই পরিবারদের মধ্যে জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়ার পরিবার এবং শেখ হাসিনা, শেখ মুজিব এবং শেখ হাসিনার যে পরিবারের বাংলাদেশের যে অবদান এবং অবক্ষয়, আজকে যেটা দুইটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে। আজকে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ, আপনারা জানেন 2006 সালে বিএনপি কাছ থেকে একটি ষড়যন্ত্র করে 111 নামে একটি সরকার বাংলাদেশের উপর চেপে বসেছিল। 2টি বছর তাকে বন্দী করে রেখেছিল। এরপর 2 বছর পরে এই শেখ হাসিনার সাথে তাদের একটি রফাদফার হয়ে একটি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় এনেছিল 2008 সালের এই 9 সালের ডিসেম্বর মাসে। 8 সালের ডিসেম্বর মাসে সেখান থেকে আজ পর্যন্ত
আবার এই শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে খালেদা জিয়াকে আবার সেই বন্দি দশার মধ্যে এই দীর্ঘ এই আপনার 14-15 বছর খালেদা জিয়ার জীবনটাই কারাগারে কারাগারে আজকে নির্যাতনের নিপীড়নের উপরে তিনি মৃত্যুর সন্ধি করে পৌঁছেছেন। বন্ধুগণ, আজকে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা সুস্বাস্থ্য কামনা করছি, তার রোগ মুক্তির কামনা করছি, এই কারণে যে এই নেত্রীর অন্ততপক্ষে এই শেখ হাসিনা হটাও আন্দোলনে খালেদা জিয়ার সুস্থ হয়ে একবার রাজপথে যদি বেরিয়ে আসতে পারে তাহলে এই শেখ হাসিনার পতন ঘটবে। এই জন্য আজকে শেখ হাসিনা চাচ্ছে খালেদা জিয়াকে বিদেশে। আপনি চিন্তা করে দেখেন, একটি মানুষের মৌলিক অধিকার চিকিৎসা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকার, তার মধ্যে চিকিৎসা। আজকে সেই একটি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, একজন নারী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেও তার বিদেশ যাত্রা সেই অনুমতিটুকু দিচ্ছেন না। অথচ শেখ হাসিনার এই সরকারের অধীনে অনেক ফাঁসির আসামি, তারা রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় দেশের বাইরে চলে যায়। হাজার হাজার কোটি 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 টাকা লুটপাট করে যারা আজকে দেশ বিদেশের সম্পদের পাহাড় করেছেন, প্রতিনিয়ত আজকে সংসদে তারা নিজেরা নিজেদের আলোচনা করে আজকে হাস্যকর পরিবেশের পরিণত করেছেন। সেই দেশে খালেদা জিয়া একজন নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যার স্বাধীনতা যুদ্ধে যে পরিবারের সর্বোচ্চ অবদান, যে স্বাধীনতা যুদ্ধে যে দলের সর্বোচ্চ অবদান, সেই দলের একজন নেত্রীকে শেখ হাসিনা চিকিৎসা করে বাংলাদেশে সুস্থ হয়ে যাতে ফিরে না আসতে পারে, এটাই হচ্ছে তার গাত্রদাহ, এটাই হচ্ছে তার হিংসা। কাজেই সেইটা করে আজকে প্রায় সে সফল হয়ে গিয়েছে, শেখ হাসিনা সফল হয়ে গিয়েছে প্রায়। খালেদা জিয়ার আজকে অবস্থা হয়তো কিছু সময়ের জন্য আল্লাহর রহমত, কিন্তু তার চিকিৎসা আরও 2 বছর আগে হওয়ার কথা ছিল। একটি চিকিৎসা যদি আপনি একদিন পিছিয়ে যান তাহলে আপনি মনে করবেন যে আপনি 6 মাস পিছিয়ে গিয়েছেন। আজকে 2-3টি বছর বারবার বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, তাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, পরিবার গিয়ে তাদের শেখ হাসিনার কাছে অনুরোধ করছেন। আপনি কত বড় অমানবিক, কত বড় আজকে একটা সীমারের মতো মহিলা উনি, যে একজন ওনার বয়সেও 2 বছরের বড়, তাকে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে দিলেন না। হয়তো খালেদা জিয়া বাঁচবেন কি মরবেন, কিন্তু এর কোরআনই শেখ হাসিনা আপনাকে জীবিত অবস্থায় এই বাংলাদেশে ইনশাল্লাহ নিতে হবে। আল্লাহর তরফ থেকে এর ফয়সালা শেখ হাসিনার কপালে হতে হবে, কারণ মানুষের দোয়া এবং গর্দ হচ্ছে বড় বিষয়। আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, আমরা সবাই প্রস্তুত মৃত্যুর জন্য, কিন্তু অন্যায় করে একটা মানুষকে বিনা চিকিৎসায় এটা হত্যা করছেন। খালেদা জিয়ার মৃত্যু যদি হয়ে যায় তাহলে ইতিহাসে লেখা থাকবে যে খালেদা জিয়াকে শেখ হাসিনা হত্যা করেছে পরিকল্পিত। কাজেই আজকে আমরা যে আদর্শে, যে জিয়াউর রহমানের পরিবার, জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার অবদান, বাংলাদেশ তাদের যে অবদান, আজকে তার একমাত্র সন্তান বিদেশে যিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, আজকে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয় না। বলা হয় তারেক রহমান আসে না কেন, অথচ তার পাসপোর্টটি কিন্তু নবায়ন করা হয়নি। সরকারের পক্ষ থেকে যে পাসপোর্ট নিয়ে সে বিদেশে গিয়েছেন বাংলাদেশের নাগরিক হিসেবে, সেই পাসপোর্টটি আজ পর্যন্ত নবায়ন করতে দেওয়া হয়নি, অথচ বারবার তারা এই হাস্যকর কথা বলছে। কাজে বন্ধুগণ, আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। আমাদের চতুর্দিকে একটি রাষ্ট্র বেষ্টনী করে দেশটাকে ঘিরে আছেন, আর একদিকে বঙ্গোপসাগর রয়েছে। আজকে আমরা দেখছি যে বাংলাদেশটা একটি অন্য রাষ্ট্রের পরিকল্পনায়, অন্য রাষ্ট্রের প্রেসক্রিপশনে, অন্য রাষ্ট্রের দিক নির্দেশনায় আজকে সেই দেশটি চলছে, এটা সকলেই বুঝতেছে। কিন্তু আমরা আজকে এই বাংলাদেশের 90%, 95% মানুষ আজকে এটা ঘৃণা করছে, এর প্রতিবাদ করছে, কিন্তু এর প্রতিবাদের আজকে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। বন্ধুগণ, এটা থেকে উত্তরণ করতে হলে আমাদের সুস্থ থাকতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে এর কথার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো উঠেছে যে নাজিরপুরের উপজেলা বিএনপির কিছু আমাদের দুটি ভাগ করার জন্য অলরেডি 2 ভাগ করে তারা দল পরিচালনা করার চেষ্টা করছে। আজকে যারা উপস্থিত রয়েছেন, আমরা বলতে চাই যে আমাদের রাজনৈতিক
রাজনৈতিক আমাদের পরিচয় আছে পূর্ব থেকে। এই বিএনপি করার জন্য আমাদের অনেক ত্যাগ রয়েছে, পরিশ্রম রয়েছে। আমরা অনেক দলের জন্য করেছি, দেশের জন্য করেছি। আজকে আমাদের নেতৃত্ব কিছু মুসলিমের কুচক্রী মহল, যারা আওয়ামী লীগের সুবিধা ভোগ করে এই দলকে দ্বিখণ্ডিত করতে যাচ্ছে, তারা আমাদের এই কমিটি মানে না, আমাদের এই কর্মসূচি মানে না। আজকে জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী হয়েছে 6 জানুয়ারি, 6 জুন, অথচ অনেকে আসেন নাই। আজকে খালেদা জিয়ার আবার সেই দোয়া মাহফিল, রোগ মুক্তির অনেক নেতৃবৃন্দ আসেন নাই। আমরা জবাব দিয়েছি। তারা বিএনপি করে বিভিন্ন এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। আমি বলবো, এই বিভ্রান্তিকর মানুষগুলো আপনি খবর নিয়ে দেখবেন যে তাদের কোথায় যাওয়া আসা রয়েছে। তারা সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত তারা সুবিধা ভোগ করছে। এই কথা যদি মিথ্যা হয়, তাহলে সেদিন আমাকে এই কথার জবাব দিয়ে যাবেন। তাদের যে যা করছে, তাদের আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, কিন্তু আমরা তাদের মান সম্মানের কারণে আমরা এগুলি প্রকাশ করছি না। কিন্তু যদি দলকে বিভক্ত করে আজকে এই জাতিকে বিভক্ত করতে চান এবং এই বাংলাদেশের স্বার্থ উদ্ধার করতে না পারেন, খালেদা জিয়া বিদেশ যেতে পারবে না, মৃত্যু হয়ে যাবে, তারেক রহমান দেশে আসবে না, এই সুবিধা কার জন্য? এই সুবিধা হচ্ছে আওয়ামী লীগের, এই সুবিধা হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশের এটা সুবিধা না, বাংলাদেশের এটার জন্য বাংলাদেশের অবনতির জন্য এটা করা হচ্ছে। আর এইটা যারা করছে আমাদের বিএনপির কিছু লোকজন, সেই ভাবাপন্ন লোকদের, সেই সরকারি লোকদের ছত্রছায়ায় বিএনপিকে দ্বিখণ্ডিত করতে যাচ্ছে। আজকে মনে করেন খালেদা জিয়ার রোগ মুক্তির অনুষ্ঠানে আসতে পারতেছে না, আমাদের গায়ে মনে হচ্ছে গন্ধ। কিসের গন্ধ আসতেছে আমাদের গায়ে? আমাদের গায়ে বিএনপির গন্ধ আসছে। প্রমাণ করেন যে আমরা আওয়ামী লীগের কাছ থেকে কোন জায়গা থেকে আমরা সুবিধা নিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বললাম, বলেন কোন জায়গায় আমরা আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছি। আপনারা নিয়েছেন, বিভিন্ন সময় নিচ্ছেন। কাজেই বিএনপি, নাজিরপুরে যারা বিএনপি করে তাদের সুস্থ মতো বিএনপি করতে দেন। যারা ডিস্টার্ব করবেন, আমরা ক্রমান্বয়ে আমরা কেন্দ্রীয় পর্যায়ে এর যোগাযোগ করব, এর বিচার চাইব। আর যদি এই পরিবেশ আমরা এই এলাকায় আমরা অন্য কিছু আওয়ামী লীগের সাথে আতাপ করে আমরা রাজনীতি করতে পারবো না। কাজেই এখানে আমাদের বিএনপি করতে হবে, শক্ত হয়ে হোক, নরম হয়ে হোক, যেভাবেই হোক, এখানে আমাদের বিএনপি করতে হবে। এখানে 2 নম্বরে চলবে না। 2 নম্বরে করতে গেলে তার কালো হাতটা কিন্তু ভেঙে দেওয়া হবে, তার কালো হাতটা ভেঙে দেওয়া হবে। রাজনীতি করার জায়গা পায় না। আমাদের জীবনটা শেষ হয়ে গিয়েছে। অনেকেই ওই ওদিকে অনেক লোক আছে যাদের অনেক অবদান আছে, আমি অস্বীকার করি না, কিন্তু আজকে তারা বিপদগামী। আপনারা জানেন বিপদগামী লোক কিন্তু সময় লাগে না। মান্নান ভূঁইয়াও কিন্তু বিপদগামী রয়েছে। বিএনপি থেকে কিন্তু তাকে জানাজাও দেওয়া হয় নাই, বিএনপির পক্ষ থেকে কিন্তু তার শোক দেওয়া হয় নাই, বিএনপির পতাকাটা কিন্তু তার কফিনে যায় নাই। মেজর মান্নান সাহেব বেরিয়ে গিয়েছেন, বি চৌধুরী সাহেব বেরিয়ে গিয়েছেন, অলি সাহেব বেরিয়ে গিয়েছেন। বিএনপি প্রতিষ্ঠা করেছেন জিয়া রহমানের সাথে হাত ধরে। সেই সব লোক পরবর্তীতে তারা 30-35 বছর পরে বিপদগামী হয়ে গিয়েছেন। খালেদা জিয়া তাদেরকে কিন্তু ছুটে দিতেন, তাদেরকে প্রবেশ করতে দেন নাই। কাজে অনেকে এই পরিচয় দিয়ে সিম্পথি গ্রো করার চেষ্টা করেন যে আমরা হ্যাঁ আপনার অবদান আছে, কিন্তু আপনি এখন তো বিপজ্জনক বিএনপির জন্য। আপনি বিএনপিকে বিভক্ত করছেন কেন? কি স্বার্থের জন্য বিভক্ত করছেন? আপনি আসেন, আপনি সেখানে একসাথে বিএনপি করেন। চেয়ার তো এখানে প্লাস্টিকের, আপনার জন্য নইলে একটু কাঠের চেয়ার, গদির চেয়ার কিনে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, আমরা একসাথে বসে রাজনীতি করার এই যে ঐক্যবদ্ধ জাতির মূল শক্তি হচ্ছে হলো ঐক্যবদ্ধতা। আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে পদে পদে বিপদ। আজকে পদে পদে মানুষ হয়রানির শিকার হচ্ছে, রাজনীতি করার পরিবেশ নাই। কাজেই আমি আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত করে ফেলেছি। শুধু একটি কথাই বলতে চাই যে এই জনপদে বিএনপি করতে হলে, আমাদেরই করতে হবে। বিপদগামী যারা আছেন তাদের কোনো কথায় কান পরবর্তী শুনবেন না। অর্থাৎ তারা এই যে আজকে যে ব্যানারটা দেওয়া হয়েছে, এই যে নাজিরপুর উপজেলা বিএনপি কথাটা, এই কথাটা লেখার তাদের অধিকার নাই। তারা যদি বিএনপি পরিচয় দিয়ে বলে যে ওই বিএনপির ওই প্রোগ্রামে যাবা না, তাহলে আপনি কি যে বিএনপির ক্ষতি করতেছে না? এই যে নাজিরপুর উপজেলা বিএনপি এই কথাটা আজকে যারা আমরা লিখেছি, এই যে বিএনপি অফিসে প্রোগ্রাম করছি দিয়ে, এই কথাটা যারা বলতে পারতেছে না, তারা তো বিএনপির কমিটিতে এখন নাই, তারা সদস্য হয়তো নেতৃত্বে নাই, কিন্তু আমরাও তো 2 দিন আগে তাদের নেতৃত্বে এখানে বিএনপি করেছি, মামলাও খেয়েছি। তাদের নেতৃত্বে বিএনপি করে মামলাও খেয়েছি। ওই আমাদের তো হিংসা হয় নাই। এত হিংসা কেন? এত জলে কেন? জলে এই কারণে আওয়ামী লীগ পয়সা দেয়।
একটি শক্তিশালী দল আওয়ামী লীগ পয়সা দেয় যে দুইটা মত সৃষ্টি করো, এই কারণে আজকে সেই পয়সার লোভে আজকে বিএনপিকে দ্বিখণ্ডিত করছেন। আজকে কে কি সুবিধা দিচ্ছেন আমরা জানি না, বাড়ি গাড়ি করছেন, বড় বড় দালান কোঠা করছেন, সরকারি জায়গার উপরে করছেন, আসেন যান ঘোরেন ফেরেন, রাতে ঘুমান থাকে না। এই যে যখন আন্দোলন হচ্ছে, আমি যখন জেলে, যখন তারা এই বন্ধুরা আন্দোলন করছে, এই রফিক, আমি তো সব শুনেছি, এই রফিক যখন সদস্য সচিবের দায়িত্ব পালন করছে তখন কত নির্যাতন পরিবারের উপর হয়েছে, নিজের উপর হয়েছে, পালিয়ে বেরিয়েছে, খাইতে পারে নাই, মুখে লোক পাঠাতে পারে নাই, এর মধ্যে পুলিশের ভয়ে তারা পালিয়ে গিয়েছে, কখনো তারা স্থির হতে পারে। আর কিছু কিছু লোক তখন তারা এই নাজিরপুরের উপর তারা ঘোরাফেরা করেন নাই আপনারা, হ্যাঁ, তাহলে তারা কি বিএনপি করেন? যখন এই যে কিছুদিন আগে যে আন্দোলন হয়েছে, এই যে যারা রয়েছে, রফিক রয়েছে, ধরন ভাই রয়েছে, নাসির, এই যে নাসির, এই যে স্বামী সাফিক, এই যে জমির, এরা যারা রয়েছে, ছেলেরা রয়েছে, আমি তো প্রত্যেকের এই যে যারা এরা রয়েছে তাদের সব দুঃখ কষ্ট আমি এখানে অনেক কষ্ট করেছে। দাদা এই যে পুলিশ যদি আগের যে ওসি সাহেব ছিলেন, সে ওসি সাহেব ছিলেন একটু ভিন্ন টাইপের লোক, অতি উৎসাহী লোক, তার মাথা ছিল অন্যরকম, পাইলে হাড্ডি গুটি ভাইঙ্গে একেবারে ডিম দাদা আছে, ডিম ঢুকাই দেয়, এরকম অবস্থা। এখানে প্রশাসনের লোক আছে, আমরা ওনারাও জানে, আমরা দুঃখ প্রকাশ করি। কিন্তু এখন এই জিনিসটা এই সরকার এখন এসে আমাদের বর্তমান প্রশাসনের কাছ থেকে আমরা এই বিমাতার সুলভ আচরণ পাইলে, কিন্তু আগের যে ওসি সাহেব ছিলেন ভয়ঙ্কর লোক ছিলেন, তিনি যেসব গালিগালাজ আমার বাসায় গিয়ে করেছেন, আমি একজন পুলিশ পরিবারের সন্তান, আমার বাসায় গিয়ে গালিগালাজ করেছেন, রফিকের বাসায় গিয়ে খোঁজেন, আমার ছোটো একটা বাচ্চা সেটারও নিয়ে আসবে, এরকম মানে দেখতেছেন যে এটা নেওয়া যায় কিনা, মানে খুবই দুঃখ দুর্দশার মধ্যে এই সময় এরা বিএনপি করে এই আপনাদের আহ্বায়ক কমিটিগুলো দিয়েছেন, আংশিক দিয়েছেন, পরবর্তীতে আমরা দিয়েছি। তখন তারা কোথায় ঘুমাইতে পারে নাই, প্রত্যেক মাসে তারা আমার সাথে জেলখানে দেখা করেছে, আর এই দুঃখের কষ্টের কথা বলেছে, বরিশাল গিয়েছে, বিরোধপুর গিয়েছে, বলেছে আমরা এই সমস্যা এই কষ্টের মধ্যে আছি। আর তখন নাজিরপুরে বিএনপিতে যারা নেতৃত্ব চাচ্ছেন তারা তখন ওপেনে ঘোরাফেরা করেছেন, আমরা জানি না। কাজেই সাবধান। এই আমি যেটা বললাম, এক সময় অনেক বড় সম্পদ, আপনি দেখবেন যে ইক্ষু যদি বেশি পেকে যায়, আর একটা সময় আছে না, রসালো জিনিস, আর যদি বেশি বয়স হয় তাহলে এর মজা লাগে, হ্যাঁ, বয়স হয়ে যায় না, যে আর কাটতে হবে, তো এটা একটা সময় পর্যন্ত তো মজা লাগে। বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এটা দিয়ে কিন্তু কোনো কিছু আসে না, মদ্রা গন্ধ হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা টাইম আছে, এই টাইমের মধ্যে তাকে ভালো থাকে, এরপর সে ভালো থাকলেও থাকতে পারবে না। এক সময় আমাদের এই চুলদারি পাকের পাক ছিল না, এখন তো সব পেকে গেছে, তাই না? এক সময় এখানে দাঁড়িয়েছে, এক সময় কবরে সবাইকে যেতে হবে। কাজেই আমি আমার অবদানটা, আমি আমার সমাজে দলে জিয়া রহমানের আজকে অবদান, মাত্র সাধারণ একজন আর্মি অফিসার ছিলেন, সেখান থেকে আজকে সামান্য কয়েকটা বছরের ব্যবধানে তিনি বাংলাদেশের আজকে এই যে মনে করেন যে আজকে হলো 53 বছর স্বাধীনতার বয়স চলে, এই 53 বছর রাজনৈতিক ইতিহাসে জিয়া রহমান ইজ এ বিগ ফ্যাক্টর, বিএনপি ইজ এ বিগ ফ্যাক্টর অফ দ্য বাংলাদেশ। মানে এটা আজকে দক্ষিণ এশিয়ায় আমাদের এই বৃহত্তর যে রাজনৈতিক দল, দেশগুলোর মধ্যে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 78 সালে, আর আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 45, মানে 47 সালে, 48 সালে। কি কারণে? মাত্র 5টি বছরের আদর্শের কারণে উনি আজকে মানে একটা সম্পদের পরিণত হয়েছে। কাজে আমারও তো একটু এই উপজেলা লেভেলে তো আমার একটা সম্পদ হইতে হবে, আমি থাকবো না, আমার পরবর্তী জেনারেশন থাকবে, আমাকে